আসসালামু আলাইকুম। এখন চাইলে আপনিও আপনার ইমো প্রোফাইল পিকচারে ভেরিফিকেশন বেস সেট করে নিতে পারেন, যা দেখতে সম্পূর্ণ আলাদা দেখাবে এবং সবাই অবাক হয়ে যাবে। সো এই ছোট্ট কাজটা দ্রুততার সাথে করার জন্য আপনাকে ছোট্ট একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। সো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ করছি, তাইলে খুব সহজেই বিষয়টি বুঝতে পারবেন। বাই দ্য ওয়ে, এখনও যদি আপনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে নিচের সাবস্ক্রাইব অপশনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন। নামাজ যথাসময়ে পড়ে নিও বন্ধু, এপারে চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। সো আপনি গুগল প্লে স্টোরে যাবেন। গুগল প্লে স্টোরে আসার পর এদিকে চার্জ অপশন দেখতে পাবেন, চার্জ অপশনে ক্লিক করবেন। চার্জ অপশনে চার্জ করবেন ভেরিফাইড ইমো প্রোফাইল। ভেরিফাইড ইমো প্রোফাইল লিখে আপনি চার্জ করবেন। চার্জ করলে এই যে একটা অ্যাপস দেখতে পাচ্ছেন, প্রোফাইল পিকচার বর্ডার ফ্রম, এটা আপনি ইনস্টল করবেন। এই অ্যাপসটা আপনি ইনস্টল করে নেবেন। আপনাদের ইনস্টলের সুবিধার্থে, ডাউনলোড করার সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশনে অ্যাপসের লিঙ্ক দেওয়া থাকবে। অ্যাপসটা ওপেন করলে প্রথমে আপনি ইন্টারফেস এরকম দেখতে পারবেন। প্রথমে ইনস্টল করলে আপনাকে দু একটা পারমিশন চাইবে। সো আপনি পারমিশনগুলো সব দিয়ে দেবেন। এরপরে আরেকটা কথা, অ্যাপসটা ওপেন করার আগে আপনি ইন্টারনেট সংযোগটা ওপেন করে দেবেন, কারণ ইন্টারনেট সংযোগ ছাড়া এই কাজটাগুলো আপনি করতে পারবেন না। এখান থেকে আপনার ছবির উপর যে ভেরিফিকেশন বেস রয়েছে, বেসটা আপনি বসাতে হবে। সো প্রদর্শনের জন্য দিকে আপনি উপর দিকে সোয়েপ করবেন। একদম সোয়েপ করতে করতে এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন শেষের 3 নম্বরটা, প্রথমের 1 নম্বরটা, এই যে এই অপশনটা আপনি উপর ক্লিক করে দেবেন। অপশনটার উপর ক্লিক করলে এখানে অনেকগুলো বর্ডার আপনার এখানে শো করবে, ভেরিফিকেশন বেসের বিভিন্ন বর্ডার আপনার শো করবে। অনেকগুলোতে লক করা আছে, তালা করা আছে। সো আপনি এগুলোর উপর ক্লিক করবেন। ক্লিক করলে আপনার কাছে একটা অ্যাড আসবে। অ্যাড আসলে অ্যাডটা যাওয়ার পর আপনার লকগুলো খুলে যাবে। সো আমি যেগুলো খুলে রাখছি সেজন্য আমি এটা দিয়ে দেখাচ্ছি। সো এই যে ভেরিফিকেশন বেস, এটার উপর আমি ক্লিক করবেন। এখানে আমি এখন আমার ছবিটা সেট করব। সো ছবি সেট করার জন্য এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, প্লাস আইকনের উপর ক্লিক করবেন। প্লাস আইকনের উপর ক্লিক করলে আপনার গ্যালারির যত ছবি আছে সবগুলো ছবি আপনি দেখতে পারবেন। সো এখন গ্যালারি থেকে আমি যে কোনো একটা ছবি সিলেক্ট করে নিচ্ছি। সো আমি এই ছবিটা সিলেক্ট করে নিলাম। এখন এই ছবিটা আমি কাস্টমাইজ করতে পারবেন, এরকম পরে বড় করতে পারবেন, ছোটো করতে পারবেন। সো আপনার ইচ্ছে অনুযায়ী আপনি কাস্টমাইজ করে নেবেন। কাস্টমাইজ করে নেওয়ার পর এখানে এভাবে কাস্টমাইজ করে নেওয়ার পর আপনার কাস্টমাইজ হয়ে গেলে এদিকে উপরে যে সেভ অপশন দেখতে পাচ্ছেন, সেভ অপশনের উপর ক্লিক করে দেবেন। সেভ অপশনের উপর ক্লিক করে দিলে এটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো আমি ক্লিক করে দিচ্ছি। সো এটা অটোমেটিক গ্যালারিতে সেভ হয়ে গেছে। এদিকে ক্রসিং দেখতে পাচ্ছেন, ক্রসিংয়ের উপর ক্লিক করবেন। এরপর আপনি অ্যাপসটা থেকে বেরিয়ে আসবেন। বেরিয়ে এসে আপনি সোজা ইমোতে চলে যাবেন। সো আমি ইমোতে যাচ্ছি। সো ইমোতে আসার পরে যে আপনার যে উপরে প্রোফাইলে আইকন ছবি দেখতে পাচ্ছেন, এটার উপর আপনি ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করে দেওয়ার পর আবার আপনি ছবির উপর ক্লিক করবেন। আবার ছবির উপর ক্লিক করার পর আপনি আবার ছবির উপর ক্লিক করে দিবেন। আবার ছবির উপর ক্লিক করে দেওয়ার পর এই যে এদিকে একটা ফটোর আইকন দেখতে পাচ্ছেন, এটার উপর আপনি ক্লিক করবেন। এটার উপর ক্লিক করলে একদম নিচেতে চয়েস ইউর অ্যালবাম, এটার উপর ক্লিক করে আপনি আপনার ছবিটা সিলেক্ট করে নেবেন। সো আমি ক্লিক করে ছবিটা সিলেক্ট করে নিচ্ছি। যে ছবিটা আমি ভেরিফিকেশন বেস সেট করছি সেই ছবিটা আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি। তো ছবি এভাবে সিলেক্ট হয়ে গেলে এখানে আপনাকে কিছু করতে হবে। আপনি সোজা এদিকে রাইট চিহ্ন দেখতে পাচ্ছেন, এটার উপর আপনি ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা অ্যাড হয়ে গেছে। সো এখন আমি একটু বেরিয়ে আসছি। এই দেখুন এখন এভাবে কীভাবে আকর্ষণীয়ভাবে আমাদের ভেরিফিকেশন বেসটা এখানে শো হচ্ছে। সো এখানে বর্ডারে আরও বিভিন্ন রকম ভেরিফিকেশন রয়েছে। সো আপনি বিভিন্ন রকম ভেরিফিকেশনগুলো আপনি আপনার ইচ্ছে অনুযায়ী আপনি সেট করে নিতে পারেন। সো এভাবে খুব সহজে আপনি আপনার ইমো প্রোফাইলে ভেরিফিকেশন বেস খুব সহজে আপনি অ্যাড করতে পারেন। সো বন্ধুরা, এই হচ্ছে আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর আমাদের চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কেননা আমরা বিভিন্ন রকমের টিপসের বা বিভিন্ন ভিডিও নিয়ে আমরা ইউটিউবে আসি। সো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।